নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো দেখুন, আজকে কিন্তু মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, বউ সুন্দরী মিষ্টি। তো দেখুন, একদম কাচের মতো স্বচ্ছ এই মিষ্টি, এটা কিন্তু একদম কালারফুল করেছি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মিষ্টিগুলো তৈরি হয়েছে। তো দেখতে যেরকম সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখুন, এখানে সাবু নিয়েছি আমি। তো এখানে 1 প্যাকেট সাবুর মধ্যে আমি হাফ প্যাকেট সাবু দেবো। তো আপনারা যত গুঁড়ো বানাতে চান সেই আন্দাজ মতোই নেবেন। তো এখানে কিন্তু হাফ প্যাকেটের মধ্যে হাফ সুজি আমি নিয়েছি। আর এখন এটা আমি একটুখানি ভালো করে ধুয়ে আমি এটা জলে ভিজিয়ে নেব প্রায় 1 ঘন্টার জন্য। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু হাফ নিয়েছি আর হাফটা কিন্তু জলে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জলে দেওয়ার পর আমি 1 ঘন্টা পর এসেছি, জলটাকে পুরোপুরি কিন্তু ঝরিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি চিনিটা দিয়েছি 3 চামচ। তো দেখতেই পাচ্ছেন 3 চামচ চিনি দিয়ে কিন্তু এখন এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে আমি মেখে রেখে দেবো, যাতে করে চিনিটা এটা পুরোপুরি গলে যায়। তো আপনারা চাইলে কিন্তু আপনারা যদি চিনি গুঁড়ো করে নেন, তাহলে গুঁড়ো চিনি মিশিয়ে রাখলে কিন্তু আপনাদেরকে চিনি মেখে রাখার কোনো প্রয়োজন হবে না। আপনারা সঙ্গে সঙ্গেও কিন্তু চিনিটা ব্যবহার করতে পারবেন। তো যেহেতু এখানে দানাদার চিনিটা ব্যবহার করেছি, তাই আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে 1 লিটার দুধ, আমি এটাকে জাল করে একদম হাফ লিটার করে নিয়ে আসব ঘন করতে করতে। তো বন্ধুরা দেখুন, এখানে চলে এসেছি আমি 1 ঘন্টা পর। তো দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে, কিন্তু চিনিগুলো একদম পুরোপুরি কিন্তু গলে গেছে। আর সুজির মধ্যে যে জলটা ছিল সেই জলটাও কিন্তু টেনে নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো মোট 2 ঘন্টা ভিজিয়ে রাখাতে এতে কিন্তু একদম সুজিটা নরম হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এখানে আরও কিছু উপকরণ মেশাতে হবে, যাতে করে এই সুজিটা খুব সুন্দরভাবে একটা লাড্ডু শেপ নিতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ কিন্তু আমি এখানে মিশিয়েছি। তো আপনারা যতগুলো সাবু নেবেন সেই আন্দাজ মতো কিন্তু গুঁড়ো দুধটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি 50 গ্রামের মতোই বা একটুখানি বেশিও হতে পারে এরকম সাবু নিয়েছি। তো দেখুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মেখে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এদিকে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। তো জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবেন, কারণ এখানে এই জলটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে কিন্তু অবশ্যই জলটাকে একটু বেশি করে দিতে হবে, যাতে করে এই যে লাড্ডুগুলো এই জলের মধ্যে কিন্তু ভেসে উঠবে। তো বন্ধুরা দেখুন, এখানে দুধ আর যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, সেটা ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, কারণ চিনি তো আগের থেকেই দেওয়াই আছে। তো এটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একটা খুব সুন্দর লাড্ডুর শেপ কিন্তু চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে হাতের সাহায্যে ভালো করে দুধ আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে যেহেতু আমি কালারিং করে বানাচ্ছি, বউ সুন্দরী মিষ্টি বানাচ্ছি, এর জন্য কিন্তু আমি আলাদা আলাদা করে 4 ভাগে করে নেব। তো আপনারা যতগুলো কালার ব্যবহার করতে চান সেই আন্দাজেই কিন্তু ভাগ করে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু একটা মুঠি হয়ে আসছে, তো মুঠোতে চলে আসছে। তো মানে এখানে কিন্তু এখন লাড্ডু তৈরি হয়ে যাবে খুব সহজেই। তো আমি কিন্তু সমস্ত দুধ ভালো করে মিশিয়ে নেওয়ার পর, কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নেওয়ার পর, এখন আমি যে হাতের মধ্যে ঘি নিয়ে নিচ্ছি। আর ঘি নেওয়ার পর কিন্তু এখানে আমি ছোট ছোট লাড্ডু করে নেব। তো আপনারা যত বড় সাইজ করতে চান সেই আন্দাজ মতোই লাড্ডুটা নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু একদম একটু মিডিয়াম সাইজের আমি নিয়ে নিচ্ছি, খুব বড়ও না আবার খুব ছোটো না, একটু মিডিয়াম সাইজের লাড্ডু কিন্তু খুব সুন্দরভাবে এই যে দু হাতের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটা বল আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু একটা বল তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমি এই সাদাগুলোর জন্য আলাদাভাবে করে নিচ্ছি। তো এখানে সাদা কয়েকটা আমি করে নিয়েছি। এখন আমি অন্যান্য যে করব সেগুলো কিন্তু আমি এখন এখানে রং ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটা সবুজ কালার দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু বাটিতে ভাগ করে নিয়েছি আলাদা আলাদা করে। তো প্রথমে আমি সবুজ কালারটা দিয়ে দেবো। তো দেখুন, এখানে সবুজ কালারটা ভালো করে মেখে নেব। এখন মেখে নেওয়ার পর একইভাবে কিন্তু লাড্ডু তৈরি করে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে দেখতে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন, এখন হাতের সাহায্যে কিন্তু একইভাবে আমি বল তৈরি করে নেব আর একটা লাড্ডু তৈরি করে নেব একই সাইজের, যাতে করে দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু লাড্ডুগুলো আমি সমস্ত তৈরি করে নেব, একটু একটু করে কালার মিশিয়ে নেব আর একটা একটা করে লাড্ডু তৈরি করে নেব। তো এইভাবে আমার কিন্তু সাদা আর সবুজ লাড্ডুটা কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর লাগবে দেখতে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কিন্তু সবুজ আর সাদা লাড্ডুটা আমি তৈরি করে নেব। আর এদিকে আমি
এখন এখানে রেড কালার মিশিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন রেড কালারের মধ্যে কিছুটা সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে মেখে নিতে হবে, আর মেখে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডু তৈরি করে নিতে হবে। একইভাবে সেমভাবে এখানেও আমি রেড কালারের একটা লাড্ডু তৈরি করে নেবো। তো বেশ কয়েকটা লাড্ডু কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, সেটা আপনারা দেখতেই পারবেন বন্ধুরা। তারপর কয়েকটা ধাপে ধাপে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার রেড কালার লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। সবুজ, সাদা, রেড কালার সব কিন্তু তৈরি হয়ে গেল ধীরে ধীরে। এখন আমি একটা কালার দেবো অরেঞ্জ কালার। তো আপনাদের কাছে যতগুলো কালার আছে ততগুলোই কিন্তু আপনারা কালারফুল করে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখন অরেঞ্জ কালারের সঙ্গে আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর একইভাবে কিন্তু লাড্ডু তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালারটাও মেশানো হয়ে গেছে। খুবই সামান্য পরিমাণ মেশালেই কিন্তু হয়ে যায়, সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো দেখুন একটুখানি জলে কালারটা দিয়ে তো একটুখানি যে মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কালারগুলো তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অরেঞ্জ কালারটাই কিন্তু এখানে ইয়েলো কালার লাগছে। তো দেখতে পাচ্ছেন এখানে রেড, ইয়েলো হয়ে গেছে, আর গ্রিন আর সাদা, এই 4টে কালার আমি বানিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে অনেক কালার ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখন বাকি উপকরণগুলো, মানে বাকি কিভাবে তৈরি করতে হবে। তো এই যে আমি জলটা বসিয়ে দিয়েছিলাম, তো আপনারা দেখিয়েছেন জলের সঙ্গে সামান্য পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে জলটাকে জাল করে গরম করে ফুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে টকবক করে উঠছে। তো এখন এখানে কালারগুলো আমি আগে দিয়ে দেবো, দেখি কালার ছাড়ে কিনা। তো দেখুন এখানে কিন্তু হালকা হালকা কালারটা একটু বেশি বেরিয়ে আসলেও কিন্তু এর কালার কিন্তু থেকেই যাবে গায়ে, সেটা আপনারা দেখতেই পারবেন। তো এখানে কিন্তু এখন ডুবে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বলগুলো কিন্তু পুরোপুরি ডুবে যাচ্ছে। যতক্ষণ না এগুলো ভেসে ওঠে ততক্ষণ কিন্তু নামানো যাবে না। তো এটাকে ভালো করে জাল করে নিতে হবে। তো জল একটু অবশ্যই বেশি করে দেবেন। তো এখানে আমি কিন্তু জল হয়তো বা আমার একটু কম হয়ে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু জল একটু বেশি করেই দিতে হবে, যাতে করে ভেসে উঠতে পারে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত বলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর ভেসে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, আর 1 লিটার দুধকে আমি জাল করে ঘন করে নিয়েছি, প্রায় হাফ লিটার বানিয়ে দিয়েছি। এখন আমি এখানে 3টে এলাচ কিন্তু দিয়ে দিয়েছি ফাটিয়ে, আর এখানে হাফ বাটি পরিমাণ দিয়ে দিলাম আমি চিনি। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম আন্দাজ মতো কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তো এখানে হাফ বাটি চিনি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে চিনিগুলো গলে যায়। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু এই যে লাড্ডুগুলো কিন্তু ভেসে উঠেছে, সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো একটু জল আমার হয়তো কম হয়ে গিয়েছিল, আরও একটু বেশি করে দিলে ভালো হতো। তো আপনারা চাইলে কিন্তু একটু বেশি করে দিয়েও করতে পারেন। তো অবশ্যই বলবো বেশি করে দিয়েই করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উঠবে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখন এই যে আমি লাড্ডুগুলো কিন্তু নামিয়ে নিয়েছিলাম থালার মধ্যে, আর জলটাকে পুরোপুরি ঝরিয়ে নিয়েছিলাম, আর এখন এক এক করে এই লাড্ডুগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু ক্ষীরের মধ্যে দিয়েও করতে পারেন, চিনির শিরা বানিয়েও করতে পারেন। তো আমি এটা দুধের মধ্যে দিয়েই করছি, যাতে করে খেতে বেশ আরও ভালো লাগে। তো এখন কিন্তু আর কোনো রকমের রং কিন্তু এখানে ছড়াবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে, আর দেওয়ার পরে কিন্তু এখানে একটুখানি জাল করে নেব, যাতে করে খুব সুন্দরভাবে দুধটা কিন্তু এর মধ্যে টেনে নেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত বলগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলগুলো কিন্তু ডুবে গেছে, মনে হচ্ছে যে দুধ অনেকটাই বেশি। তো এটা কিন্তু জাল করলে একদম একটুখানি কমে আসবে, আর অনেকটাই দুধ কিন্তু টেনে নেবে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো অনেকটাই দুধ কিন্তু কমে এসেছে। তো এটা এই যে আমি যে এখন এই যে একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এটা কিন্তু ঘন হয়ে এসেছে, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা যারা এখনও এই বউ সুন্দরী মিষ্টি খাননি, তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে। আর যারা পুরনো বন্ধু শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।